জয় মা সন্তানার আছে, সেই শুধু বোঝে সন্তান হারানোর কি কষ্ট। আবরারের মতো কেউ এত নির্মমভাবে নিষ্ঠুর হত্যা শিকার হয়, তখন তো সেই মা ভুলতে পারে না। কাউকে যেন অকালে জীবন দিতে না হয়, কোনো মাকে যেন আমার মতো সন্তান হারাতে হতে না হয়। আজকের রায়ে আমি, আমার পুরো পরিবার, সেই সাথে আমি জানি আমার এলাকাবাসী, দেশবাসী সবাই সন্তুষ্ট যে দ্রুত সময়ের মধ্যে এই রায়টা কার্যকরী করা হোক। পূর্বের 3 জন আসামি পলাতক ছিলেন, ওই 3 জন, এবং 5ই আগস্টের পরে একজন পলাইছে, সবাই আপনারা জানেন। আমরা হয়তো এই যখন আজকে যে রায় হলো, তার যখন আপিল শুনানি চলছিল শেষ দিনে আমরা জানতে পারছি যে 5ই আগস্টের পরে একজন আসামি পালাইছে জেমি নামে। বর্তমান প্রশাসনের যারা আছেন তাদের কাছে আমাদের দাবি এইটাই, পূর্বের 3 জন এবং যে 5ই আগস্টের পরে যে পালাইছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য গ্রেপ্তার করা হয়। তারা যেখানেই থাক সেখান থেকে তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের প্রতি যে রায় আছে ওইটা যেন কার্যকারী করা হয়। আর সেই সাথে আমরা এটাও বলতে চাচ্ছি যে আজকে যে আবরার হত্যার রায় আজ 6 বছর পরে হয়েছে, তো সেই সঙ্গে আমাদের আর একটা দাবি থাকবে যে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবরারের মৃত্যুর আগেও বিভিন্ন র্যাগিং ছিল, বিভিন্ন ছেলেমেয়েদের উপরে বিভিন্ন অত্যাচার করা হতো। আবরারের হত্যার পরে হয়তো বুয়েটে হয়তো বন্ধ ছিল রাজনীতি বা সেখানে কোনো নেই, কিন্তু এখন আমরা জানি দেশের আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও সেই র্যাগিং চলে। আবরার যেমন আমার সন্তান, আজকে আবরারের জন্য আমার সারা দেশবাসী কষ্ট পাচ্ছে। এক আবরারের মা হিসাবে আমি সবার কাছে বলতে চাচ্ছি, সবার পক্ষ থেকে বলতে চাচ্ছি, যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোনো রাজনীতির কোনো দল যেন না থাকে, যাতে রাজনীতি থাকলেই সেখানে অত্যাচার হবে, ছেলেমেয়েরা নিপীড়িত হবে, নির্যাতিত হবে, যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আর না হয়। এইটাই থাকবে আমার কাছে অনুরোধ, যাতে কোনো রাজনীতিভুক্ত না হয়, কারোর উপরে কোনো নির্যাতন না হয়, কাউকে যেন অকালে জীবন দিতে না হয়, কোনো মাকে যেন আমার মতো সন্তান হারাতে হতে না হয়। কোনো মা তার সকল আশাকাঙ্ক্ষার জন্য চিরতরে যেন কবরস্থানে দিয়ে না দেয়, কোনো ভাই যেন তার ছোট ভাইয়ের আশাকাঙ্ক্ষাকে জীবনে মাটির নিচে না দিয়ে দেয়। আমি সেই মা হিসেবে আমি আপনার সবাইকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকটা ছাত্রকে আপনারা আপনাদের নিজেদের সন্তানের মতো দেখেন, তাদের প্রতি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। এটাই আমি শুধু মা হিসাবে, সারা ছাত্রদের মা হিসাবে আমি সবার কাছে, সব শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, যারা প্রশাসনে আসেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এইগুলো কার্যকরী করেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আর আমার আবরারের মতো কাউকে জীবন দিতে না হয়। জয় মা সন্তানার আছে, সেই শুধু বোঝে সন্তান হারানোর কি কষ্ট। আমরা অনেকেই জানি পিতা মাতা যখন বয়স হয় চলে যায়, আমরা জানি এটা আমাদেরকে মানসিকভাবে মেনে নিতে হয় যে বাবা মা মারা যাচ্ছেন, তাদের বয়স হয়ে যাবেন। কিন্তু যখন পিতা মাতার সামনে একজন সন্তান চলে যায় তখন এটা কখনোই মানা যায় না। আবরারের মতো কেউ এত নির্মমভাবে নিষ্ঠুর হত্যা শিকার হয়, তখন তো সেই মা ভুলতে পারে না। কারণ আমরা জানি মৃত্যু মানুষের আসবেই, কারণ এটা অবধারিত, এটা কারোর কোনো হাত নেই, কারণ মহান রাব্বুল আলামিন যা লিখছে হবে। কিন্তু তবু চাই সেই মৃত্যুগুলো তো স্বাভাবিক হতে হয়। কারণ এই যে আমার আবরারকে যে 6 ঘন্টা ধরে এত নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তো এখন আমি চাই যে আমার আবরার হত্যার মধ্যে দিয়ে যেন এই নির্মম, এই যে মানুষের উপরে, ছেলে মেয়েদের উপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে নির্যাতন হয়, যে এটার জন্য এখানে সমাপ্তি ঘটে, এর জন্য পুনরাবৃত্তি না ঘটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। এইটাই আমি সবার কাছে অনুরোধ করব।